তোমরা জানো কি একটা অ্যানিমে ইন্টারেস্টিং হয় কিসের জন্য? অ্যানিমের প্লট টুইস্টের জন্য। ওকে ওয়াইফিও ম্যাটার করে। প্লট টুইস্ট হলো অ্যানিমের স্টোরি লাইনে এমন কিছু আনএক্সপেক্টেড টার্নওভার যেটা অডিয়েন্সের জন্য সারপ্রাইজ হিসেবে থাকে। আজকের ভিডিওতে আমি পুরো নারুতো অ্যানিমের এমন কিছু প্লট টুইস্ট নিয়ে কথা বলবো যেগুলো তোমাদের অনেক বেশি ভালো লাগবে। সো হিউজ স্পয়লার অ্যালার্ট। নাম্বার 1, কাবুটো এপিসোড 36। নারুতো অ্যানিমে ফ্যানদের পাওয়া প্রথম প্লট টুইস্ট। একদম শুরুর দিকে অর্থাৎ চুনিন এক্সামের সময় টিম 7 এর সাথে পরিচয় হয় কাবুটোর অ্যাজ এ ক্যান্ডিডেট বাট এক্সপেরিয়েন্স। काबुटो, यही नाम है ना तुम्हारा? হ্যাঁ, কারণ সে পরপর 6 বার চুনিন এক্সামে ফেল করেছিল। এখানে শিকামারুর এই মোমেন্টটা আমার অলওয়েজ ফেভারিট। वाओ, एक वेटरन। तुम तो अब तक एक्सपर्ट बन गए होगे। काहे का एक्सपर्ट, कभी पास तो हुआ नहीं। যাই হোক, সেকেন্ড স্টেজের সময় ফরেস্ট অফ ডেতে কাবুটো টিম 7 কে অনেকভাবে হেল্প করেছিল, কিন্তু ওরোচিমারু এন্ট্রি হওয়ার পর কাবুটো নিজের আসল রূপে ফিরে আসে। আমরা তখন জানতে পারি কাবুটো আসলে ওরোচিমারুর স্পাই, আর সে বারবার চুনিন এক্সামে ইচ্ছা করে ফেল করত, কারণ সে বিভিন্ন ক্যান্ডিডেটের ইন্টেল খুঁজে বের করত, সম্ভবত ওরোচিমারুর নেক্সট ভেসেল খোঁজার জন্য। তো যেই মোমেন্টে কাবুটো এরকম পোল্টি খেয়ে বসলো, তখন আমরা সব নারুতো ফ্যানই অনেক অবাক হয়েছিলাম। কাবুটোর কি সুন্দর কেয়ারিং এবং ফ্রেন্ডলি অভিনয়, লাইক মাই এক্স। নাম্বার 2, সাসকে এপিসোড 109। তোমরা সবাই জানো সাসকের লক্ষ্যই ছিল পাওয়ার, যেটা তাকে ইতাচিকে হারাতে হেল্প করবে, কিন্তু সাসকে ইতাচির তুলনায় অনেক বেশি উইক ছিল। এমনকি নারুতো যখন সাসকেকে সারপাস করে ফেলে, তখন সে আনএক্সপেক্টেডলি ওরোচিমারুর কাছে চলে যায়। প্রথমে কিন্তু সাসকে রাজি ছিল না, কিন্তু সাউন্ড ভিলেজের 4 জন শিনোবি সাসকেকে নিতে আসলে তাদের মধ্যে ভালোই ফাইট হয়। তখন সাসকে ওরোচিমারুর কার্স মার্কের পাওয়ার দেখে কনভিন্সড হয়ে যায়। এরকম আরো পাওয়ার গেইন করার জন্য সে নিজের ইচ্ছায় তাদের সাথে ওরোচিমারুর কাছে চলে যায়, আর নারুতো সাসকের পিছনে পিছনে দৌড়াতে থাকে। সাসকে ছিল নারুতো অ্যানিমের সেকেন্ড প্রোটাগনিস্ট। সো সাসকের এভাবে ওরোচিমারুর মতো ভিলেনের সাথে জয়েন করা প্রত্যেক নারুতো ফ্যানদের কাছেই অনেক আনএক্সপেক্টেড ছিল, যদিও আমি খুব একটা সারপ্রাইজ হইনি। নাম্বার 3, পেইন ওরফে নাগাটো। নারুতো অ্যানিমে জুড়ে পেইনকে নিয়ে অনেক মিস্ট্রি ছিল, যেমন পেইন আসলে কে, সে কিভাবে রিনেগান পেল। কিন্তু নারুতো ফ্যানদের পেইনের যে বিষয়টা সবচেয়ে বেশি অবাক করেছিল, সেটা হলো পেইন ওয়াজ মাস্টার জিরায়াস স্টুডেন্ট। এটা কেউ এক্সপেক্ট করেনি। নারুতো শিপুডেন এপিসোড 130-তে এটা রিভিল হয়ে যায়। এই প্লট টুইস্টটা ভালোই ছিল, বাট তার পরে যা হয়েছিল সেটা কোনো নারুতো ফ্যানই পছন্দ করেনি। নাম্বার 4, নারুতোস আইডেন্টিটি। অ্যানিমের একদম শুরুর দিকে নারুতোর ট্রু আইডেন্টিটি নিয়ে আমরা আসলে কিছুই জানতাম না, কিন্তু নারুতো শিপুডেনের এপিসোড 168-এ পেইন ভার্সেস নারুতোর ফাইনাল ফাইটে নারুতো তার 9 টেলসের কন্ট্রোল একদম হারিয়ে ফেলেছিল, কারণ পেইন হিনাটাকে প্রায় মেরেই ফেলছিল। আর নারুতোর সামনে হিনাটাকে কেউ আঘাত করলে নারুতো ঠিক কি করতে পারে তা তোমরা সবাই জানো। কিন্তু যখনই কুরামার ফাইনাল সিলটা একদম রিমুভ হতে যাচ্ছিল, তখনই 4th হোকাগে মিনাটো চলে আসে। তারপর নারুতোকে বাঁচিয়ে মিনাটো রিভিল করে যে এই মোমেন্টটা নারুতো ফ্যানদের জন্য অনেক বেশি শকিং প্লাস ভালো লাগার একটা মোমেন্ট ছিল, কিন্তু আমি এটা দেখে একদম ইমোশনাল হয়ে গিয়েছিলাম। নাম্বার 5, মাদারা অ্যালাইভ। হাশিরামার সাথে ফাইনাল ব্যাটেলে মাদারা মারা গেছে এটা পুরো শিনোবি ন্যাশন জানতো, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি মাদারা হাশিরামার সাথে ব্যাটেলে মারা যায়নি। মাদারা নিজেকে পুরো দুনিয়ার সামনে লুকিয়ে রেখেছিল। পরবর্তীতে হাশিরামার ডিএনএ ইউজ করে সে রিনেগান অ্যাওয়েকেন করার পরে মারা গিয়েছিল, সম্ভবত বৃদ্ধজনিত কারণে। নাম্বার 6, কাকাশি মাস্ক। যারা নারুতো অ্যানিমে দেখেছো তাদের সবার মনে এই প্রশ্নটা অবশ্যই এসেছিল, কাকাশি কেন মাস্ক পরে, কাকাশিকে দেখতে বা কেমন। অবশেষে নারুতো ফ্যানদের এই মিস্ট্রির অবসান হয় নারুতো শিপুডেনের এপিসোড 469-এ। এই এপিসোডে আমরা কাকাশির 2 বার ফেস রিভিল করতে দেখতে পাই। এটাকে নারুতো অ্যানিমের প্লট টুইস্ট কম মিস্ট্রি বেশি ছিল। পার্সোনালি কাকাশির এই ফেস রিভিলের এপিসোডটা আমি বেশ কয়েকবার দেখেছি। নাম্বার 7, ওবিটোস ফেস রিভিল। 4th গ্রেড নিনজার আগে সবাই ওবিটোকে মাদরা হিসাবেই জানতো,
ওবিটোর সাথে সব শিনোবি অ্যালায়েন্সের ফাইটিংয়ের এক পর্যায়ে নারুতো যখন ওবিটোর মুখে রাসিঙ্গান মারে তখন ওবিটোর এই মাস্ক ভেঙে যায়। তখন নারুতো, কাকাশি, মাইট গাই সহ সব নারুতো ফ্যানই ওবিটোর ফেস রিভিল দেখে একেবারে শকড হয়ে যায়। পরবর্তীতে আমরা জানতে পারি মাদারা ওবিটোকে উদ্ধার করেছিল, কিন্তু রিনের মৃত্যু নিজের চোখের সামনে দেখে ওবিটো কারাপ্ট হয়ে যায়। এখানে আরও একটা প্লট টুইস্ট ছিল। এগুলো সবই ছিল মাদ্রার প্ল্যান, যেটা ওবিটোকে বিট্রে করার পর মাদ্রা নিজে রিভিল করেছিল। প্লট টুইস্টের উপর আরেকটা প্লট টুইস্ট। হ্যাঁ, একটু খেয়াল করলে দেখবে পুরো নারুতো অ্যানিমের প্লট টুইস্টই চলেছে এই কাপড়কে ধোকা দিয়ে। ইতাচি নাগাটোকে ধোকা দিয়েছিল, অর্থাৎ আকাসকি অর্গানাইজেশনকে ধোকা দিয়েছিল। নাগাটো ওবিটোকে ধোকা দিয়েছিল, ওবিটো কোনোহাকে ধোকা দিয়েছিল, মাদারা আবার ওবিটোকে ধোকা দিয়েছিল। পরবর্তীতে ব্ল্যাক জেটসু আবার মাদারাকে ধোকা দেয়। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे मादर चोद के बच्चे। নাম্বার 8, কাগুয়াস এক্সিস্টেন্স, দ্য ফাইনাল ব্যাটেল। নারুতো শিপুডেনের একদম শেষের দিকে যখন মাদ্রা তার গোলের একদম কাছে চলে গিয়েছিল তখন ব্ল্যাক জেটসু তাকে বিট্রে করে। তখন আমরা কাগুয়া, ওৎসুৎসুকি ক্ল্যান এবং পুরো নারুতো অ্যানিমের মেইন ভিলেন সম্পর্কে জানতে পারি। কাগুয়ার অ্যাপিয়ারেন্সটা ছিল একদম আউট অফ নোওয়্যার। কোনো নারুতো ফ্যান এটা এক্সপেক্ট করেনি এক্সেপ্ট মাঙ্গা রিডাররা। কাগুয়াকে হারাতে পুরো টিম 7কে তাদের মোস্ট স্ট্রংগেস্ট ফর্ম দেওয়া হয়েছিল, মানে তখনকার লেভেলে। আর ওবিটোর স্যাক্রিফাইসটা অন্যরকম ইমোশন এনে দিয়েছিল। যাই হোক, বিট্রে, হেট, লাভ, ট্রাস্ট, উইল পাওয়ার সবকিছুর ইমোশন মিলেই পুরো নারুতো অ্যানিমের প্লট টুইস্ট সাজানো হয়েছিল। আমার মতে ইট ওয়াজ বেস্ট ইন দ্য হোল অ্যানিমে হিস্ট্রি। তোমাদের কোন প্লট টুইস্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ওয়েট, নারুতো অ্যানিমের বেস্ট প্লট টুইস্টার কথা তো এখনো বললামই না। নাম্বার 9, ইতাচি উচিহা। শুধু নারুতো নয়, পুরো অ্যানিমে ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট প্লট টুইস্ট। নারুতো অ্যানিমের একদম শুরুর দিকে ইতাচিকে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এবং ক্লেভার ভিলেন হিসেবে দেখানো হয়েছিল। উচিহা ম্যাসেকার, আকাসকিতে জয়েন করার মতো বিষয় সেদিকে নির্দেশ করে। কিন্তু ইতাচি যা করেছিল তা নিজের ভিলেজ এবং সাসেকে বাঁচানোর জন্য। ইতাচি ওয়াজ দ্য রিয়েল হিরো। সে নিজের বন্ধু, পরিবার, গার্লফ্রেন্ড, এমনকি নিজেকেও স্যাক্রিফাইস করেছিল শুধুমাত্র কোনোহা ভিলেজের জন্য। দ্যাটস ওয়াই হি ইজ মাই ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্যারেক্টার, যেমনটা গড অফ অল শিনোবি হাশিরামা সেনজু বলেছিল। しかし良い兄を持ったなサスケとやら俺以上の忍びぞ